এই দেখেন বাইরের ওয়েদারটা এখন কিন্তু অনেকটা ঠান্ডা ছিল। সকালবেলা একটু ঘুমে থেকে উঠলে অনেক ঠান্ডা। আর আমাদের বাসায় সামনে একটু বাসার লগে কীর্তন চলতেছে, ওই জন্য বয়সটা একটু আওয়াজ বেশি আওয়াজ, ওই জন্য রাত্রে বয়স দিতে পারে নাই। মনে করছি যে রাইতে আরও বেশি আওয়াজ ছিল। কীভাবে তো বয়স দিব চিন্তা ভাবনা করতেছি, খালি বয়স ছাড়া কীভাবে এখন ভিডিও ছাড়া যাবে। 2 দিন 3 দিন এই কীর্তন থাকবে আমাদের বাসার সামনে। এই দেখেন বাইরের ওয়েদারটা অনেকটা ঠান্ডা ছিল, কিন্তু পরে অনেক রৌদ্র উঠে গেছে। এরকম ওয়েদার কিন্তু আমার অনেক ভালো লাগে, ঠান্ডা ওয়েদার থাকলে আমার অনেক ভালো লাগে। আর অনেক গরম পড়লে আমার যে কী অবস্থা হয় আর বলার মতো না। আমরা তো মধ্যবিত্ত মানুষ, আর কি বলবো। আর সকালবেলা আমি আজকে রুটি বানিয়ে নিলাম, গরম লাগলো, কিন্তু রান্না তো করতে হবে, রান্না তো আর মিস করা নেই, মিস যাবে না। 3 বার তো রান্না করতেই হবে। এই দেখেন এই কাজের মধ্যে সব কিছু করতে শেয়ার করি আপনাদের সাথে কি কি করি। এই সকালবেলা রুটি বানিয়ে নিলাম, ডিম ভাজি করে নিলাম, আপনার ভাই বাসায় ছিল। আর আজকে তো অনেক কিছু, শুক্রবার অনেক খরচ টরচ হবে, মুদিমালা আসবে। আপনার বাইরে চলে গেলো মুদিমালা আনার জন্য। আর ছেলের জন্য একটা চিপস নিয়ে আসলো, ছেলে বাইনা ধরতেছে এই চিপসগুলো খাবে। তো আজকে ছেলের জন্য একটা চিপস নিয়ে এলো। ছেলের প্রত্যেক দিনের বাইনা একটা না একটা, আর বাবা বাসায় থাকলে বাইনা। আর আপনার ভাই আজকে ঝিঙ্গা নিয়ে আসলো, ঝিঙ্গা দিয়ে আজকে 2টা রেসিপি করবো। একটা ঝিঙ্গার বড়া বানাবো, আর একটা ঝিঙ্গা দিয়ে রুই মাছ দিয়ে পাতলা একটা ঝুল করব। রুই মাছের পাতলা ঝুল কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর আমি আগে রুই মাছ দিয়ে কালীবাউস মাছ দিয়ে রান্না করতাম, কিন্তু খেতে এত ভালো লাগতো। কিন্তু এখন আর আপনার ভাই কালীবাউস মাছ নাকি পায় না। আমি বলি মাঝে মধ্যে যে তুমি বাজারে কালীবাউস মাছ দেখলে আনতে পারো না। সে বলে কালীবাউস মাছ তো এখন আর দেখি না, তোমার জন্য কীভাবে নিয়ে আসবো। তো এই আর ঝিঙ্গার বড়ার জন্য মুসুর ডাল আর আতপ চাল ভিজিয়ে নিয়েছি। আর দেখেন এই ঝিঙ্গাগুলো কীভাবে কুচি করে কেটে নিয়েছি। এরকমভাবে আমার এই ঝিঙ্গার বড়ার রেসিপি কিন্তু দেওয়া আছে আমার পেজে, আপনারা চাইলেও ঘুরে দেখে আসতে পারেন। আমার আগের ভিডিওগুলোতে ঝিঙ্গার বড়ার রেসিপি আছে। কিন্তু আর ওইদিকে মুসুর ডাল আর আতপ চাল ভিজিয়ে নিয়েছি, আজকে বড়া বানাবো। ওইগুলোকে আমি দেখেন সবাই দেখেন। এই তো আমি আজকে কী কী রান্না করবো সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর ওইদিকে রুই মাছের তেল আছে, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজি করে নেব। আর মাছ দিয়ে ঝিঙ্গা আলু দিয়ে একটা পাতলা ঝুল করব, ঝিঙ্গার বড়া বানাবো। আর সাথে তো ডাল ছিলই। তো এখন আজকে কী কী রান্না করি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি রান্না করি, আপনারা দেখেন, ভিডিওটা দেখেন। ঝিঙ্গাগুলো এরকম করে কুচি করে কেটে নিয়েছি, নিয়ে এখন লবণ দিয়ে আমি মেখে একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো 1-1.5 ঘন্টার জন্য। তারপরে আস্তেই ঝিঙ্গাগুলো একবারে নরম হয়ে যাবে। আর ওইদিকে আমি মাছগুলো ভেজে নিলাম। দেখেন আমার মাছগুলো ভাজি হয়ে যাচ্ছে। এখন আমি মাছগুলো নামিয়ে নেব, তারপর আলু ভেজে নেব। আলু ভেজে নিয়েছি, তারপর ঝিঙ্গা একবারে সম্বার দিয়ে বসিয়ে দিলাম। সাথে জিরা ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, গোটা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে সম্বাস দিয়ে নিলাম। অনেকে সম্বাস বলে, অনেকে বাগার বলেন। তো এইগুলো মাছ এখন তরকারি আলু ভেজে নিয়েছিলাম, বললাম না, আলু মাছ একসাথে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। আর আমরা অবশ্যই এভাবে তরকারি ভেজে রান্না করতে পছন্দ করি আর কি। তারপর ঝিঙ্গাগুলো একবারে দিয়ে দিলাম, দিয়ে মশলা জিরা বাটা আর পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এরকম ঝিঙ্গার পাতলা ঝোল খেতে অনেক ভালো লাগে। আর ওইদিকে আমি ঝিঙ্গার বড়া বানিয়ে নিলাম খাওয়ার জন্য। এরকম ঝিঙ্গার বড়া কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আবার অনেক সময় সন্ধ্যার টিফিনও খেতে পারেন। তো আমরা এইগুলা ঝিঙ্গার বড়া ভাতের সাথে খেয়ে থাকি। আর এই ছিল সন্ধ্যার সময় নাস্তা, পেঁপে মিষ্টি তরমুজ দিয়ে আজকে সন্ধ্যার সময় নাস্তা করে নিলাম। আর